সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর ৫০টি থানার কার্যক্রম। রাজধানী ঘুরে দেখা গেল, থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। আজ পুলিশ জানায়, প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেওয়ার কাজ শুরু করেছে তারা। পুলিশ সাধারণ মানুষের শত্রু নয়, বন্ধু। তাই পুলিশের উপর হামলা না চালানোর অনুরোধ তাদের। এদিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার বিচার হবে, খুঁজে বের করা হবে হুকুমদাতাদের। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। ছেলে এত কোনো কথা। পুলিশ না থাকায় দেশে ডাকাতি সহ নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। পুলিশের আস্থা ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি। আগামী ৭ দিনের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে দাবি করেন তিনি। দায়িত্বে না ফেললে পুলিশদের পলাতক ঘোষণা করা হবে। একই সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দেশে এখন পর্যন্ত ৪২ জন পুলিশ নিহত হয়েছেন। রাজধানীর ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করবে ট্রাফিক পুলিশ। দেশের এই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসিফ ইকবাল, এখন, ঢাকা।